বিগ ব্রেকিং নিউজ, ৩৫ লক্ষ ভোটার বাদ, কড়া পদক্ষেপ ভারত সরকারের, দিদির মাথায় হাত। অর্থাৎ এই যে ৩৫ লক্ষ ভোটার কার্ড বাতিল করে দেওয়া হলো, কেন বাতিল করলো, তাদের কাছে কোন ডকুমেন্টস অ্যাভেলেবেল ছিল না, আপনাদের বাতিল হওয়া থেকে কিভাবে বিরত থাকতে পারেন, বা কী কী ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে এই ভোটার ভেরিফিকেশনের জন্য, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিপোর্ট আমি খুলে রেখেছি, পরিষ্কারভাবে বলা রয়েছে মোর দ্যান 35 লাখ উইল বি ডিলিটেড ফ্রম দ্য ইলেকটোরাল রোলস ইন বিহার অ্যাজ পার্ট অফ দ্য ইলেকশন কমিশনার্স স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ এসআইআর, এহেড অফ দ্য 2025 স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস অ্যাকর্ডিং টু নিউজ 18। অর্থাৎ নিউজ 18-এর মতে মোর দ্যান অর্থাৎ 35 লাখেরও বেশি কিন্তু ভোটার কার্ড বা ভোটার নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। কোথা থেকে? এই যে বিহারের ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে। কারা ডিলিট করেছে? ইলেকশন কমিশন করেছে। কিসের মাধ্যমে করেছে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে কিন্তু করেছে। তো এরা কি কি ডকুমেন্টস লাগতো যেটা দেখাতে পারেনি, যার জন্য এরা কিন্তু সেই ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেনি এবং পরবর্তীতে তাদের ভোটার লিস্ট কিন্তু বাতিল হয়ে যাবে, বা নতুন করে 2025 সালে যে লিস্ট আসবে সেখানে কিন্তু কোনোভাবেই সেই সব ব্যক্তিদের নাম থাকবে না। তাহলে 30শে সেপ্টেম্বর যখন প্রকাশ করা হবে বিহারের নতুন ভোটার লিস্ট, তখন কিন্তু এই সব ব্যক্তিদের নাম থাকবে না। তাহলে বাংলায় যখন অগাস্ট মাসে শুরু হতে চলেছে এই ভোটার স্পেশাল রিভিশন, ইন্টেনসিভ রিভিশন, সেক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্ট রাখতে হবে? অনেকেই হয়তো ভাবেন যে আপনার কাছে আধার কার্ড রয়েছে, আপনার কাছে রেশন কার্ড রয়েছে, আপনার কাছে প্যান কার্ড রয়েছে, তো এগুলো দিয়ে হয়তো হয়ে যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো দিয়েও কিন্তু হবে না। কেন হবে না? কারণ আপনাকে যদি বাই চান্স নাগরিকত্ব প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপনার নাগরিকত্বের প্রমাণ বহন করে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 4টে ডকুমেন্টস রেডি রাখতে হবে। প্রথম ডকুমেন্টস হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এবং পরবর্তী দ্বিতীয় নম্বর ডকুমেন্টস বলেছে পাসপোর্ট। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে সেটা দিয়েও হয়ে যাবে। অবশ্যই পাসপোর্টটা বৈধ হতে হবে। এমন নয় যে আপনি ভুয়োভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ওই পাসপোর্ট বানিয়েছিলেন, তাহলে সেটাও কিন্তু ভুয়োভাবেই বাতিল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তৃতীয়ত, জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে সেটা দিয়েও হবে। এবং চতুর্থত বলেছে যে 1955 সালের যে নাগরিকত্ব আইন রয়েছে, সেই আইনের ধারা 5 এবং 6-এর মাধ্যমে যারা কিন্তু এই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বা ভারতের সার্টিফিকেট পেয়েছেন নাগরিকত্বের, সেই ডকুমেন্টস দিলেও কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা 4টা ডকুমেন্টস বুঝতে পারছেন। এবার এই 4টার মধ্যে ধরুন আপনার কাছে একটাও নেই, সেক্ষেত্রে আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার নামটা বা আপনার বাবা মায়ের নামটা দেখতে হবে 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কি না। যদি থাকে তাহলে বুঝে যাবেন যে আপনার কিন্তু আর নাগরিকত্ব প্রমাণ করার দরকার নেই, আপনারা কিন্তু অটোমেটিকলি ভ্যালিড, বা আপনারা কিন্তু ভারতীয় নাগরিক মানে জন্মসূত্রেই কিন্তু রয়েছেন, এটাই কিন্তু বলতে চেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।